আমি জিজ্ঞেস করলাম যে খাইছেন কিনা, উনি বললো যে খাই না এখনো। আমরা যখন অভাবে পড়ি তখন বোঝা যায় যে কতটা একা হয়ে গেছি। আসসালামু আলাইকুম বন্ধু, এখানে একজন আম্মাকে দেখা যাচ্ছে। আম্মাকে জিজ্ঞেস করি, আম্মা সাপটিয়া? আমি জিজ্ঞেস করলাম কতটা অসহায় হয়ে হ্যাপি। গেছি। আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যখন কেউ সাথ না দেয় তখন নিজেকে খুব বেশি অসহায় মনে হয়। এমনও সময় আছে আমরা আমাদের নিজেদের চাহিদাই ঠিকঠাক মতো পূরণ করতে পারি না। ভিডিওটার দিকে একটু লক্ষ্য করে দেখেন তো, তাহলে এসব হতদরিদ্র রাস্তায় ভিক্ষা করে, কেউ দেয় হয়তো কেউ দেয় না, সবার কাছেই চাই কিন্তু সবাই তো আর দেয় না। তারপরও তাদের কোনো চাহিদা পূরণ করতে পারে না। তাদের চাহিদা থাকলেও তারা চাহিদা ঠিকঠাক মতো পূরণ করতে পারে না, অথচ আমাদের হাত পা চক্ষু কান সব কিছুই ঠিক আছে, তারপরও আমাদের নিজেদের চাহিদাই পূরণ করতে পারি না। তাহলে এদের কি অবস্থা হয় একটু ভাবুন। আপনি যদি আমাকে পুরোপুরি সাপোর্ট করেন তাহলে আগামীতে আরো ভালো কিছু করব হতদরিদ্রদের জন্য এবং আপনাদের সামনে তুলে ধরব, আপনারাই হবেন আমার বিচারক। তাই বলছি আমাকে সাপোর্ট করুন এবং বর্তমানে আমার পরিস্থিতি অনুযায়ী যতটুকু সামর্থ্য হচ্ছে ঠিক ততটুকু দিয়ে আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আগামীতে ভালো কিছু করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। এদের কাছে ছুটে যায় আমি ভালোবাসার টানে, এদের কাছে ছুটে যায় আমার তৃপ্তির টানে। এদের কাছে যেতে ভালো লাগে, এদের সঙ্গে 5-10 মিনিট কথা বলতে ভালো লাগে। আসলে এরকম মানুষ, এসব মানুষদের সাথে আগে কখনো এভাবে কথা বলা হয়নি, হয়তো ভিডিও করার উদ্দেশ্যে নয়তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে তাদের সঙ্গে কথা বলার সময় করে দিয়েছে সৃষ্টিকর্তা। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, আরও বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন।